প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকবে রানিং ডিম পাড়া হাঁসগুলোকে কী পরিমাণ খাবার দেবেন এ প্রসঙ্গে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, খামার ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। এখন আমি আমার হাঁসের খামারের ঘর থেকে বের করব, আর কয় পিস ডিম পারলো এটা আমি দেখব। খাবার পরিমাপটা কীভাবে দিবেন A to Z আজকের ভিডিওতে থাকবে। আজকের ভিডিও দেখলে আপনি আপনার হাঁসকে কী পরিমাণ খাবার দেবেন সেটা আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার খামারের হঠাৎ করে আকস্মিকভাবে এত ডিম যে বাড়বে আমি নিজেও কখনো ভাবিনি। গতকাল আমি 9 পিস ডিম পেয়েছি, হঠাৎ করে আজকে তার ডাবল ডিম পাইলাম। এই দেখুন, আপনি যদি হাঁসকে সঠিক পরিমাণে খাবার দেন, অবশ্যই হাঁসও আপনাকে সঠিক পরিমাণে ডিম দিবে। শুধু পানি খেয়ে হাঁস তো কখনো ডিম দিতে পারে না, কারণ ডিম উৎপাদন করতে হাঁসের প্রচুর পরিমাণ ক্যালোরির দরকার হয়। এজন্য সুষম খাবার যেগুলো আছে, বিশেষ করে ফিড আর গম, এই দুটি আমি দিয়ে থাকি। এই যে দেখুন আজকে কত পিস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আজকে 16 পিস। তো ধীরে ধীরেই এভাবে আপনাকে হাঁসের যত্ন নিতে হবে, সুষম খাবার দিতে হবে। খাবার পরিমাপটা আপনাদেরকে আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ডিম প্রোডাকশন বৃদ্ধি করতে হলে খাবারও আপনাকে বৃদ্ধি করতে হবে। সঠিক পরিমাণে কীভাবে রানিং ডিম পাড়া হাঁসগুলোকে খাবার দিবেন, লেয়ার ফিড অন, এই খাবারটা আমরা কতটুকু দিই, এই খাবারটা আপনারা এমন পরিমাপে দিবেন যেন সবগুলো হাঁস ফুল পেটে খেতে পারে। হাঁসের পুষ্টি চাহিদার অনেক প্রয়োজন হয় যখন ডিম দেয়। মানে এই খাবারগুলো আমরা এই গাবলা ভরে নিয়ে গিয়ে হাঁসকে খেতে দিই। কতটুকু খেতে দিই এই পরিমাপটা আপনাদেরকে আমি দেখাবো। এই জায়গায় গাবলা আছে, এই গাবলা ভরে আমরা খাবারগুলো নিয়ে হাঁসের কাছে রেখে দিব। এই যে কী ওষুধ খাওয়াই, কালকে যেহেতু আমি অ্যান্টিবায়োটিক ডোজ দিয়েছি এবং তার সাথে চুনা পায়খানার জন্য আমরিচ দিয়েছি। হাঁসগুলো পরিপূর্ণ সুস্থ। আজকে আমি সুস্থ হাঁসকে আমি ক্যালসিয়াম খাওয়াবো। তো ক্যালসিয়াম 100 মিলি ক্যালসিয়াম আমি প্রতি লিটারে 2 মিলি 1 মিলি দেওয়া যায়। আমি 1 মিলি করে দেব 15 লিটার পানিতে। 15 মিলি, হ্যাঁ 15 মিলি দিও। 15 মিলি ক্যালসিয়াম পানিতে মিশিয়ে খাবার সাথে মিক্স করে দেবো। হ্যাঁ দিয়ে দাও। এরপরে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। হাঁসের যে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করে ক্যালসিয়াম যে সিরাপ আছে এটা। তো মাঝে মধ্যে আপনারা যে খাবার ওষুধ যেগুলো আছে এগুলো খাওয়াবেন, যেমন ক্যালসিয়াম ডোজ, ভিটামিন ডি, জিঙ্ক, এগুলো হাঁসের
ডিম বৃদ্ধি করে। আপনি লেয়ার ফিডের সাথে এই ওষুধগুলো দিলে আপনার 90% ডিম আপনার অবশ্যই আসবে আসবে আসবে। ক্যালসিয়াম মিশ্রিত পানিগুলো খাবার ফিডের সাথে মিক্স করে এভাবে আমি খেতে দিই। সকল হাঁসগুলো খেতে পারে এবং হাঁসের যে ক্যালসিয়াম অতি দ্রুত, এজন্য আপনারা লেয়ার ফিডের সাথে সঠিকভাবে ওষুধগুলো ব্যবহার করবেন। যেহেতু আজকের ভিডিওতে থাকবে হাঁসের খাবার পরিমাপ নিয়ে, এ প্রসঙ্গে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখলেন যে 1 গাবলা লেয়ার ফিড আমি হাঁসকে খেতে দিলাম। এই দেখুন হাঁসগুলো লেয়ার ফিডগুলো খাওয়া শেষ, এই গাবলাটা খালি হয়ে গেছে। এখন আমি আবার আরেক গাবলা এই লেয়ার ফিড আমি ঠিক আগের মতন করেই ক্যালসিয়াম মিশ্রিত পানি দিয়ে আবার দিয়ে দেব। কারণ হাঁসগুলোকে আপনি ঠিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু তার খাবার দরকার সে ততটুকুই খাবে। মানে এক কথা যে এখানে সবসময় যেন হাঁসের খামারের মধ্যে খাবার থাকে। খাবার খোলার সঙ্গে সঙ্গে আবারও আপনি খাবার এনে দিবেন। আর আপনি অবশ্যই হয়তো মনে করবেন যে এত খাবার আমি কিভাবে দিব। আপনার রানিং ডিম পাড়া হাঁসগুলো 1 থেকে 150 গ্রামের বেশি খেতে পারে না। আপনি সারাদিন যতই দিয়ে রাখেন খাবার, তাদের নির্দিষ্ট একটা পরিমাপ আছে, এই পরিমাপ অনুযায়ী তারা খাবে। তারা ফুল পেটে যে খাবার খায় 1 থেকে 150 গ্রামের মধ্যেই আপনার হাঁসের খাবার কমপ্লিট হবে। এই হাঁসগুলো 100 হাঁস যদি আপনার থাকে, 100 হাঁসগুলো 10 থেকে 15 কেজি খাবার খাবে। এভাবে আপনি যদি সর্বক্ষণিক খাবার দিয়ে রাখেন, আর আপনার যদি খাবার ঘাটতি হয় সে সময় আপনার হাঁসগুলো ডিম পারবে না। এজন্য আপনাকে এই হাঁসের খাবারগুলো সঠিকভাবে দিতে হবে। এই গাবলায় করে দিয়ে দিবেন। আর আমি যে গাবলার নিচে আমি এই যে গর্ত করে রেখে দিয়েছি, গাবলাটা যেন উল্টে পড়ে খাবারটা নষ্ট না হয়। বাবা খাবার গাবলা নিয়ে যায়, আরেক গাবলা খাবার নিয়ে এসো। এভাবে আপনি সর্বক্ষণিক খাবারগুলো হাঁসের খামারে দিয়ে রাখবেন, ফুরে যেন না যায়। যাও হাঁসের খাবার পরিমাপটা এই যে 1 গাবলা শেষ, আমার 2য় গাবলা দিলাম। সার্বক্ষণিক এভাবে আপনারা খাবার দিয়ে রাখবেন। যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে আপনারা খাবার দিয়ে রাখেন, 10 থেকে 15 কেজি বেশি এরা খেতে পারে না। পেট ভরে গেলে এরা খেতে পারে না। আর ডিম পাড়া হাঁসগুলো কম খায়, আপনারা হয়তো অনেকেই জানেন না। যখন হাঁস ডিম দেওয়া শুরু করে সে সময় তারা 1 থেকে 150 গ্রামের বেশি কোনো ক্রমেই তারা খেতে পারবে না। এই জন্য আপনারা সর্বক্ষণিক খাবার দিয়ে রাখবেন। তবে সকালবেলা খাবারটা একটু বেশি খায়, দুপুর আর সন্ধ্যার দিকে খাবারগুলো কম খায়। কারণ সারা রাতের যে খাবার ঘাটতি যে চাহিদাটা তারা পূরণ করে নেয়। এখান থেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে।